এখন কিন্তু যে কেউ মডেল হতে পারে। বিষয়টা তো প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। আপনার ইন্ডাস্ট্রিতে ঢোকা টিভিসি দিয়ে, ইয়েস, টিভিসি দিয়ে। বনফুলের বনফুল বনফুল মিষ্টির অ্যাড দিয়ে। হ্যাঁ। তারপরের ওঠানামাটা আসলে কিভাবে ছিল? তারপরে আবার ব্রেক, দেশের বাইরে যাওয়া, ছোট করে যদি এই জার্নিটা শুনতাম। শর্টকাটই বনফুল মিষ্টির বিজ্ঞাপন দিয়ে শুরু করা, এবং বিজ্ঞাপনটা করতে যেটা হয়েছিল যে ওই কন্ট্যাক্ট মিডিয়ার যে অসীম সেনগুপ্ত যিনি বিজ্ঞাপনটা বানিয়েছিলেন, তিনি তো প্রয়াত, তিনি তো আর নেই। তবে ওনাকে আমার মামার বন্ধু বলে তাকে আমি মামা বলেই ডাকতাম। তো উনি বললো যে তুমি মিষ্টি কেমন খেতে পারো? তো আমি বললাম যে আমি 1 কেজি 2 কেজি মিষ্টি খেতে পারি। তো বললো যে আচ্ছা ঠিক আছে, দেখা যাক। তাহলে বিজ্ঞাপনের ব্যাপারে তো একসময় মডেলের বিষয় ছিল কি যে সুদর্শন হতে হবে, সুন্দরী হতে হবে। তো সেই জায়গা থেকে দেখা গেলো যে ওই মডেলের হিসাব নিকাশটা কিন্তু আগে একরকম ছিল। এখন কিন্তু যে কেউ মডেল হতে পারে। বিষয়টা তো প্রেক্ষাপটটা চেঞ্জ হয়েছে। নতুন রূপে নতুন স্বাদে বাজারে এসেছে হকের সুগার ফ্রি ডাইজেস্টিভ বিস্কুট। হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ভালো করতে চাই, ভেরি ইন্টারেস্টেড। তখন উনি আসলে বিজ্ঞাপনটা করাতে যে দেখা গেল যে আমি প্রচুর মিষ্টি খাচ্ছি গাব গাব করে। তো ওই বিজ্ঞাপনটি করার পরে ব্যাপারটা ছিল আমি আমার কাজিন টাজিন সবাইকে নিয়ে চিটংয়ে গেলাম। তো বনফুল মিষ্টির মালিক তো উনি চিটংয়ের। তো চিটংয়ে গিয়ে মিষ্টির দোকানে যাওয়ার পর আমি বললাম যে কি মিষ্টি খাবার খাও, আমার জন্য ডিসকাউন্ট আছে, আমি বলবো, পরিচয় দিয়ে বলার পরে 20 টাকা বেশি রাখলো বলে। তো এটাই আমাকে খুব ডিসঅ্যাপয়েন্টেড করলো। আমি একটা পর্যায়ে বলে বিজ্ঞাপনটা আসলে কম দেখানো হয়তো, এই জন্য হয়তো বা এরকম করছে। উনি নিজেই এটা নিতে চায় না এই বিষয়টাকে, তো দূরও তাদের আপনি বিল দেন যান এখান থেকে। এটাও একটা ভালো জিনিস ঘটেছে যে কোনটা, যে আমি এই বছর 1.5-2 আগে মালিকের সঙ্গে আমার সরাসরি দেখা। উনি বললেন যে আপনি সম্ভবত অভিনয় করেন। জি জি জি। আমি বললাম আপনি কি করেন? বলছে যে আমি বনফুল মিষ্টির মালিক। আমি বললাম যে একটা অভিযোগ আপনাকে দিই। প্রথমত হচ্ছে গিয়ে যে আমি এই বিজ্ঞাপনটা, সেই 94 এর অভিযোগ। তারপরে আচ্ছা। অভিযোগটা পাওয়ার পর উনি ভীষণ লজ্জা পেলেন, বললেন যে এখন থেকে আপনি যখন শুনবেন যে চিটংয়ের বনফুল মিষ্টি, আপনি যে শুধু বলবেন যে আপনার ডিসকাউন্ট কত লাগবে, এবং ওরা আমার সঙ্গে যোগাযোগ করবে। আপনি আমাকে আর লজ্জা দিবেন না। আর কোনো অভিযোগ, আমি বলি যে পারলে আমাকে পুরনো বিজ্ঞাপনটা একটু দেবেন, ওটা আমি খুঁজে বেড়াচ্ছি। বলছি সেটাও আমি বন্দোবস্ত করব। আস্তে 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 আমি টেলিভিশনের দিকে মুভ করলাম, বিটিভির দিকে। বিটিভি থেকে আস্তে আস্তে আমি হচ্ছে সাপ্তাহিক নাটকের দিকে মুভ করলাম, প্রথম ছোট ছোট নাটিকা। তারপরে হচ্ছে গিয়ে যে এনলিস্টেড হলাম হচ্ছে গিয়ে যে আমি 97-এ, 96-এ পরীক্ষা দিলাম। আগে তো স্ক্রিন টেস্ট ছিল আমাদের। প্রথম প্রাথমিক পর্যায়ে টেকার পরে 3 মাস পরে রেজাল্ট, 3 মাস পরে রেজাল্টের পরে যদি স্ক্রিন টেস্টে যদি আমি ওইভাবে ফেল করি তাহলে আবার 5 বছর পর